সারা রাত ঘুম ধরে না, ফজরের আগে ঘুম চেপে ধরে, এটা কিসের আলামত? এটা একটা আলামত গ্রহণ করে। অনেক ব্যক্তি রয়েছে সারা রাত বিছানায় ছটফট করে, কোনো ঘুম ধরে না তার, কিন্তু ফজরের নামাজের একটু আগ মুহূর্তে এমন ঘুম তাকে ধরে মনে হয় জন্মের সব ঘুম আল্লাহ তারাই দিছে। এটা কিন্তু মারাত্মক, এটাকে আপনি সহজভাবে নিয়েন না, এটা একটা আলামত বহন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, ওই হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ তার যে বান্দাকে ভালোবাসেন, ওই বান্দার ইবাদতের যে মজা রয়েছে, ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুযোগ করে দেয় এবং ইবাদতের স্বাদ ওই বান্দাকে আল্লাহ বাড়াইয়া দেয়। আর আল্লাহ যেই বান্দার কোনো কর্মকাণ্ডে নারাজ হয়ে যায়, ওই বান্দা ইবাদত থেকে আস্তে আস্তে দূরে চলে যায়, ইবাদত থেকে ওই বান্দা আস্তে আস্তে দূরে চলে যায়। ওই বান্দার হৃদয়ে আল্লাহ মোহর মেরে দেয়, একটার পর একটা অপরাধ করার পর তার অন্তরে স্ক্র্যাচ পড়ে, দাগ পড়ে যায়, তার নফসটা এক সময় রোগাক্রান্ত হয়ে যায়। সেই ব্যক্তির সওয়াবের কাজ ভালো লাগে না, ইবাদতের কাজ যেখানে সেখানে তার অলসতা আসে, সেখানে তার বাধা আসে, ইবাদতের এক মুহূর্তে তার বাধা সৃষ্টি হয়ে যায়। এটা মারাত্মক। আর রাতে সারা রাত ঘুম ধরে না, ছটফট করে, এটা যদি এমন হয় দিনেই ঘুম পূরণ হয়ে যায়, এটা তো আলাদা বিষয়, কিন্তু দিনেও ঘুমায় নাই আবার রাতেও ঘুম হয় না, এটা মারাত্মক। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর কাছে আপনি সাহায্য চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই অভ্যাস পরিবর্তন করার তৌফিক দেন। আর এই যে ফজরের এক মুহূর্তে ঘুমায় যান, সবচেয়ে বরকতের মুহূর্তটাই আপনার ঘুম ধরতেছে, মানে আপনি বরকত থেকে বঞ্চিত হচ্ছেন, এটা একটা আলামত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বরকত নাজিল করে দেন। আর এক হাদিসে এসেছে, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে আদায় করে সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। এই জন্যে আল্লাহর জিম্মাদারের শ্রেষ্ঠ নামাজ ফজরের নামাজ। তার আগ দিয়ে আপনার ঘুম চেপে ধরে ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমাইয়া যান, এই আলামতটা এটা কখনোই ভালো আলামত হতে পারে না। আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত।